দেখ আজকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট, স্ট্রেস অ্যানালিসিস, বেন্ডিং স্ট্রেস অ্যানালিসিস অফ দ্য প্রি-স্ট্রেসড মেম্বার বাই দ্য লোড ব্যালেন্সিং কনসেপ্ট। বেন্ডিং স্ট্রেস অ্যানালিসিস বাই লোড ব্যালেন্সিং কনসেপ্ট। লোড ব্যালেন্সিং কনসেপ্ট। এই লোড ব্যালেন্সিং কনসেপ্টটা কি? লোড ব্যালেন্সিং কনসেপ্ট হচ্ছে এই একটা কনসেপ্ট আগের বারে আমরা দেখেছি। আমাদের বেন্ডিং স্ট্রেসে কি হয়, যদি আমাদের টপ ফাইবার হয় তখন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পি বাই এ প্লাস মাইনাস এম ই এক্স বাই জেড প্লাস মাইনাস এম ই ওয়াই বাই জেড। এটা আমরা আগের বার পড়েছি তো, টপ আর বটমের জন্য। টপ স্ল্যাশ দিয়ে বটম, এক লাইনে ডাইরেক্ট ছেড়ে দিলাম। স্ট্রেস অ্যানালিসিস। এবার আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। কি কনসেপ্ট জিনিসটা কি দেয়, মানে হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট মানে হচ্ছে একটা আমার যে কোনো মেম্বার আছে, সেই মেম্বারের আমার উপরে ইউডিএল চাপানো আছে, থাকতে পারে আমার পয়েন্ট লোড, থাকতে পারে ভ্যারিং লোড, থাকতে পারে যা ইচ্ছা থাকতে পারে, কোনো আমার অসুবিধা নেই। আমার মেন বার করতেটা কি হবে, স্ট্রেস অ্যান্ড বার করতে হবে, টপ ফাইবারের স্ট্রেস এবং বটম ফাইবারের স্ট্রেস ডিউ টু প্রি-স্ট্রেসের জন্য। যেমন এই আদ্যাপীঠের লেকচারের একটা এক্সাম্পল, এক কোশ্চেন এসেছিল, প্রি-স্ট্রেসড মেম্বার, প্রি-স্ট্রেস মেম্বার ইজ আরসিসি মেম্বার, concrete member, both possess internal stresses, possess internal stresses। কি হবে? লাস্ট একটা লাস্ট একটা হবে, ঠিক আছে। কারণ আমার আরসিসি মেম্বার আমার কি হচ্ছে কি, প্রি-স্ট্রেস মেম্বার হচ্ছে এমন একটা মেম্বার যেটা প্রথমে ইন্টারনাল স্ট্রেস কিন্তু আমার পজেস করছে, ঠিক আছে, ইনডিউসড করছে, সেই জন্য এটাকে আমরা বলি প্রি-স্ট্রেস মেম্বার। এবার এখানে যে স্ট্রেস অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে আমার লোড ব্যালেন্সিং কনসেপ্ট, মানে হচ্ছে আমার এখানে যে লোডটা পড়বে, লোডটা পড়ার জন্য বেন্ডিং মোমেন্টটা আমার যেরকম ডায়াগ্রামটা হবে, বিএম ডায়াগ্রাম, ঠিক আছে, বিএম ডায়াগ্রামটা আমার যেরকম হবে সেরকম ভাবে কিন্তু আমি কেবেলটা আমি দেবো। সাপোজ যদি আমার একটা আমার সিম্পলি সাপোর্টেড বিম, তোদের এখনো ক্লাস স্টার্ট হয়নি তো? না না, ওই তোমার এটা ট্রেনিং শেষ হলে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে মেম্বার, তার আগে আমি সাবজেক্ট ভ্যারিফাই করে দিতে হবে। এটা যদি হয় লোড পড়ে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমার এইরকম হবে। তাহলে আমার যখন মেম্বারটা যখন হবে এইরকম, যদি একটা বিমটা আছে তার যদি আমি কেবেলটা যে পুট করব, সেই কেবেলটাও কিন্তু আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যা হবে তার রিভার্সে আমার কেবেলটা আমি পুট করব। দিস ইজ দা হচ্ছে আমার কেবেল প্রোফাইল। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড এসএসবি উইথ পয়েন্ট লোড। যদি সেম ভাবে যদি এটা আমার ইউডিএল থাকতো, এসএসবি উইথ ইউডিএল যদি আমার দিত, সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল, তখন আমার কিরকম জিনিসটা হতো, তখন আমার এইরকম এসে আমার ইউডিএল করলে কি এরকম হতো, তখন আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হয়, এইরকম পজিটিভ। তাহলে তখন আমার যে কার্ভ এটা প্রোভাইড করবো, এইটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, তখন আমার যে কেবেলটা প্রোভাইড করবো সেটা হচ্ছে এরকম। মানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেরকম হবে তার উল্টো আমি কার প্রোফাইলটাকে দেবো। সেই জন্যই বলা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। লোডের এগেনস্টে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি হচ্ছে সেইটাকে রেজিস্ট করার জন্য সেই রকম ভাবে আমি কিন্তু কেবল প্রোফাইলটাকে দেবো। বোঝা গেল? এবার তুই যদি এইরকম ভাবে যদি প্রোভাইড করিস, তাহলে যখন তুই একে স্ট্রেস প্রোভাইড করবি এ উল্টো রকম ভাবে বাঁকবে। তার মানে কিরকম ভাবে, তুই মনে করে এইরকম দিয়েছিস, দিয়ে তাকে স্ট্রেস অ্যাপ্লাই করলি, টেনেছিস,
টান দিয়েছিস, টান দিয়ে ছেড়ে দিয়েছিস, সঙ্গে সঙ্গে এই যখন বাঁকবে তখন কি এরকম ভাবে বাঁকার চেষ্টা করবে। এবার লোডটা পড়ার ফলে যখন বেন্ডিং হবে তখন জিনিসটা আবার নিউট্রালাইজ হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাইলাম? দিস ইজ মেন হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। এবার দেখ আমি বইতে আসছি। লোড ব্যালেন্সিং কনসেপ্টটা কি বলছে, বাই প্রোভাইডিং বেন্ড টেন্ডান্স, দ্য টেন্ডান, ওটাকে কেবল না বলে টেন্ডান বলে, ঠিক আছে? টেন্ডান্স উইল এক্সার্ট দ্য আপওয়ার্ড প্রেসার on the concrete beams and will therefore counteract the part or hold the external downward load। বুঝা গেল যেটা বলতে চাইলো? মানে আমি টেন্ডানটাকে সেরকম ভাবে বেন্ড করে রাখবো যাতে সেই স্ট্রেসটা এক্সটার্নাল লোডের জন্য যে স্ট্রেসটা আছে তার অপোজিটে থাকে, তার ফলে কি হবে, কাউন্টারঅ্যাক্ট করে যাবে। প্যারাবোলিক শেপ প্রোফাইলস উইল এক্সার্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আপার লোড অন দ্য বিম, যদি আমার প্যারাবোলিক শেপ দিয়ে থাকে। শার্প অ্যাঙ্গেলস কেবলস ইনডিউস দ্য কনসেন্ট্রেটেড লোডস। ট্রায়াঙ্গেল যখন হবে তখন হচ্ছে আমার কনসেন্ট্রেটেড লোডস, মানে বেন্ডিং মোমেন্টের রিভার্স। আর যদি আমার ইউডিএল থাকে তখন হচ্ছে আমার প্যারাবোলিক। ভালো করে একটু বুঝবি, হ্যাঁ একটু ভেতরে ঢুকছি। কি বলছে দেখ, the various type of the curve shape profiles and then equivalent loadings are shown in the figure। এখানে কি বলছে, এখানে এই যে আমার কার্ভ প্রোফাইলটা সেটা আমি কিরকম ভাবে দিচ্ছি, যেহেতু আমার এখানে পয়েন্ট লোড করছে, যেহেতু আমাকে এখানে পয়েন্ট লোড করেছে, সুতরাং আমি যেরকম ভাবে বেন্ডিং মোমেন্ট হবে তার রিভার্সে আমি দিলাম এটা, ঠিক আছে? এটা দিলাম, এখানে অ্যাঙ্গেল কত করলো আমার থিটা, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, পি কস থিটা। তাহলে এইটাকে যখন আমি হরিজন্টালে দিচ্ছি নিউট্রাল অ্যাক্সিসে, যেটা হচ্ছে পি কস। বোঝা গেল কি বললাম? আরেকবার। পয়েন্ট লোড করছে, ইউডিএল এই নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে? আমি একটু ভেতরে লোডটা ঢুকিয়ে দিলাম, জায়গা নেই বলে। লোড করছে, তাহলে এখানে আমি যেটা প্রোভাইড করবো, এটা হচ্ছে আমার এরকম ট্রায়াঙ্গেল। এখানে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট এইখানে, ঠিক আছে? এবার এইটা আমার হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করবে, যেটা হচ্ছে এটা হচ্ছে থিটা। তাহলে এখানে এই যে আমার লোডটা আসছে, এই লোডটা এটা কি পি। এবার ইনক্লাইন লোডের তো দুটো উপাংশ হবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। একটা হবে হরিজন্টাল হবে, একটা হবে ভার্টিক্যাল হবে। এবার এইখানে আমার কি লোড পড়ছে না, এখানে আমার এটা পি লোড পড়ছিল ধরে নিলাম। তাহলে এবার এই বিমটা কি, তুই যখন হরিজন্টালি আমি যখন আবার ড্র করবো, সেম একই জিনিস, সেম ভাবে একই জিনিস যখন আমি ড্র করবো, হরিজন্টালি আমার কি কাজ করবে, এদিক থেকে এদিক থেকে, আর এখানে ভার্টিক্যালি আমার কি কাজ করবে, হরাইজন্টালি কস, ভার্টিক্যালি সাইড। এটা হচ্ছে আমার পি কস থিটা, এটা হচ্ছে পি কস থিটা। উপরে আমার পড়ছে পি,
আর এইটা হবে কিন্তু 2p সাইন থিটা। 2p cos থিটা, দাম 1 মিনিট, 1 মিনিট দাম। হ্যাঁ, এটা হবে 2p cos সাইন থিটা, এখানে 2p cos থিটা করে দিয়েছে, বাট এটা কিন্তু cos থিটা হবে না, এটা হবে সাইন থিটা, 2p সাইন থিটা। কেন 2p সাইন থিটা হবে? কারণ এর p সাইন থিটা, এর p সাইন থিটা, বোঝা গেল? তাহলে দুটো 2p সাইন থিটা। তাহলে এবার বলছে নেট, নেট ভার্টিক্যাল লোডিং কত হবে? নেট ভার্টিক্যাল তাহলে লোডিং কি হবে? পি সাইন থিটা। এটা ডব্লু দিয়ে নোটেশন করি, হ্যাঁ, এটা ডব্লু দিয়ে, আমি ডব্লু দিয়ে নোটেশন করছি। এটা ডব্লু, এটা ডব্লু, ডব্লু মাইনাস 2p সাইন থিটা। এইটা কখন আমার হবে? এই ফার্স্ট কন্ডিশনটা কখন হবে? ফার্স্ট কন্ডিশনটা তখনই হবে যদি আমার এই যে বারটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিসে যদি পড়ে, ঠিক আছে, আর নিউট্রাল অ্যাক্সিস দিয়ে লোডটা আমার কাজ করছে, এর এন্ডটা আমার নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। আর একটা কি কেস হতে পারে, সেকেন্ড কেস আর ড্র করছি না, দেখ এখানে আমার একটা এসেন্ট্রিসিটি আছে, মানে এই বারটা আমার উপর দিয়ে কাজ করছে, এখানে একটা এসেন্ট্রিসিটি মেনটেন করছে। তাই তখন আমার কি হবে? তাহলে আমার তখন লোডটা আমার এইখানে পড়বে পি কস থিটা, পি কস থিটা, এখানে 2p সাইন থিটা পড়বে তো। তাহলে এখানেও যে নেট লোডিং সেটা ডব্লু মাইনাস 2p সাইন থিটা। বাট এটা যখন আমার নিউট্রাল অ্যাক্সিসে যখন আমার কনভার্ট হবে তখন কি হবে? এই এসেন্ট্রিসিটির জন্য একটা মোমেন্ট জেনারেট করবে। এটা যখন আমার এখানে কনভার্ট হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসে, তখন আমার কি হবে? এই লোডটার জন্য, এই লোডটা তো আসবেই, প্লাস পি কস থিটা ইন্টু ইএ, একটা আমার এরকম মোমেন্ট এটা জেনারেট করবে যে পি ইন্টু এ কস থিটা, আর পি কস থিটা আমার লোডটা এলো, বোঝা গেল? এইটা কখন হবে? যখন হচ্ছে আমার তোর একটা এসেন্ট্রিসিটি থাকবে, এটা একটা কন্ডিশন। সেম ভাবে আমার যখন ইউডিএল ভাবে আসছে, সেম ভাবে যখন আমার ইউডিএল দিয়ে আসছে, তাহলে ইউডিএল দিয়ে আমার কার্ভটা কি হবে? প্যারাবোলিক শেপ হবে। বা প্রথম যে কন্ডিশনটা দেখলাম এটাও সেম একই কন্ডিশনস, ঠিক আছে? এটা কিরকম এক কন্ডিশনস? এখানে দেখ আমার যদি পি লোড পড়ে, এখানে আমার পি লোড পড়লো, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে? পি কস থিটা। তাহলে এবার এইখানে যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হবে সেটা কিন্তু একটু আলাদা হবে, সেটা কিন্তু আমার নর্মালটার মতো কিন্তু হবে না, ঠিক আছে? আমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাচ্ছ কি করে? হ্যাঁ বল। ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাচ্ছ কি করে? এই যে ইনক্লাইন যে ফোর্সটা পড়ছে, যখন একটা আমার ফোর্স যখন ইনক্লাইন থাকে, তার একটা দুটো ফোর্স, পার্ট হলো, একটা কস থিটা একটা সাইন থিটা। এক্স্যাক্টলি, তাহলে আমার তারপরে এইটা হচ্ছে আমার কস থিটা, এইটা হচ্ছে হুম আমার সাইন, হুম ঠিক আছে? এইখানে হুম আমার পি কস থিটাতে চলে গেছে, আমার কোনো অসুবিধা নেই। হুম বাট এবার ভার্টিক্যাল যদি হয়, হুম। ভার্টিক্যাল কম্পোনেন্ট ওটা যেমন সাইন থিটা করে দেবে, এটা শুধু সাইন থিটা হবে না। এখানে তো তোমার এই এই যে এই যেটা দেখি যেটা কম্পোনেন্টটা ভেঙেছো, এটা নিচেরটা যেটা ভার্টিক্যাল আছে ওটা কস থিটা, আর হরাইজন্টালটা সাইন থিটা, তাই তো? না না না, উল্টো। এটা তো হরাইজন্টালটা এইটার cos সাথে থিটা, অ্যাঙ্গেল করা যাবে। ভার্টিক্যালটা না, ওটা এই একান্তর কোণ হয়ে যাবে, ওই দিকেরটা ওইটা থিটা হয়ে যাবে। হরিজন্টালটা কস থিটাই হবে, কারণ তুই তুই যেটা বলছিস এইটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? এইটা যদি হুম। থিটা হয় তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টটা অলওয়েজ তো কস থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা তো সাইন থিটা, বোঝা গেল? এইখানে দেখ এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা আছে, এইটা আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ 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 এই- এইটা হ্যাঁ তুই তুই ভেবেছিস এইটা অ্যাঙ্গেল, সেটা না, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেলটা হ্যাঁ। হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে ও কস থিটা, এইটা হচ্ছে আমার সাইন থিটা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এইখানে পি কস থিটা, এটা পি কস থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট এখানে যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হবে সেটা হবে তোর 8
পি সাইন থিটা বাই এল। কিভাবে cos আসছে থিটা এটা? বাই এল করা আছে। কিভাবে আসছে এটা? দাঁড়া একটু দাঁড়া। এটা কি করে হচ্ছে বলতো, এটা মনে করতে পারছি না। তো ড্র করো তো বোর্ডে হ্যাঁ, জিনিসটা, ওই জিনিসটা একবার ড্র করো বোর্ডে। এই জিনিসটা আমি তো মানে ভাবনাতেই আসছে না কি ব্যাপার মানে। উম, বোর্ডে ড্র করো তোমার না, কাছে দেখো না তোমার কাছে পিস্টেস কংক্রিটের কোনো বই নেই এটা ছাড়া? বই আছে, এটা এটা লিখে রাখ ঠিক আছে। এটা লিখে রাখ, এটা আটকে দেয় এই জিনিসটা। এই ইউডিএল কেবল প্রোফাইলটা যদি হয় 8b cos theta e বাই এল স্কোয়ার। বই তো আছে, বই থাকবে না কেন? আমার এইখানে কিছু নেই, মুশকিল বই আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা এটা রাখ, আমি দেখছি। এটা কেটে রাখলাম, দেখছি, এটা আমি দেখে জানিয়ে দেবো, কালকেই জানিয়ে দেবো টাটকা টাটকা। এবার যদি আমার তোর 2 পয়েন্ট লোড যদি থাকে, তাহলে 2 পয়েন্ট লোড থাকলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হয়? 2 পয়েন্ট লোড থাকলে এইরকম এসে এইরকম এসে এরকম হয়। তাহলে এখানে 2 পয়েন্ট লোড থাকলে আমার কেবল প্রোফাইলটা কিরকম হবে? এইরকম হয়, ট্র্যাপিজয়েডাল শেপ, ঠিক আছে। কারণ যেরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে তার রিভার্সে হবে এইটা। তাহলে এইটা হচ্ছে আমার 2p cos থিটা, এইটা হয়ে গেল p sin থিটা, ঠিক আছে। এবার থিটার ভ্যালু যদি ছোট হয়, থিটার ভ্যালু যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে আমরা ট্যান থিটা লিখতে পারি। তাহলে পি ট্যান থিটা মানে কি? পি ই বাই এ। ই মানে কোনটা? এটা হচ্ছে এইটা ই, আর এ মানে কোনটা? এইটা।
তাহলে আমরা থিটা যদি এটা হয় তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে কি ই বাই এ। তাহলে আমরা পি সাইন থিটার জায়গায় এটা লিখতে পারি পি ই বাই এ দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এগুলো আমার আসবে পরে ক্যালকুলেশন করতে আসবে যে আমাদের নিট হরিজন্টাল লোড কত আসছে, নিট ভার্টিক্যাল লোড কত আসছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমার লাগবে। শুধু জাস্ট কি করে হচ্ছে সেটা শুধু জিনিসটা জেনে রাখ, খালি পেরে যাবে। এবার তাহলে কি বলেছে দেখ, ইন জেনারেল কেবল প্রোফাইল শুড বি চুজেন ইট করেসপন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামস, যা বলে দিলাম। তাহলে পয়েন্ট লোড যদি আমার পড়ে, পয়েন্ট লোডের জন্য হচ্ছে আমার কেবল প্রোফাইল ট্রাইঙ্গুলার হবে, ইউডিএল করলে এটা প্যারাবোলিক হবে, কেবল প্রোফাইলে প্যারাবোলিক, 2 পয়েন্ট করলে ট্রাপিজয়েডাল, কেবল প্রোফাইল ট্রাপিজয়েডাল। ব্যাস, এই যে এখানেই দেওয়া আছে জাস্টিফিকেশন ফর দ্য প্যারাবোলিক কেবল 8p cos θ বাই l স্কয়ার। এটা আমি একটু দেখবো, দেখি আমি করিয়ে দেবো। ঠিক আছে, তবে দেখতে হবে। হুম। এবার অঙ্ক দেখ, ডাইরেক্ট অঙ্কতে আসছে, তোদের এইরকম অঙ্ক দেবে। কি বলছে, অঙ্কটা আগে কখনো করায়নি, আগেও তো কোনো অঙ্ক করায়নি। না 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 না। অঙ্কটা তোমার যে কৃষ্ণরাজুর বই নেই দাদা, ওই বই হুম, থেকে করা যায়। কিসের কৃষ্ণরাজুর বইয়ের পিডিএফ নেই? ত্রিকোণমিতি নাকার? না না, বলছি কৃষ্ণরাজুর বইয়ের পিডিএফ নেই? ওই বই থেকে করালে ভালো হতো অঙ্কটা। কৃষ্ণরাজ ও একই ব্যাপার, উনি কোনো চাপ নেই। কৃষ্ণরাজ হচ্ছে পিস্টেসের জন্য, ঠিক আছে। দেখ আমি এর একটা অঙ্ক করি দিই, হ্যাঁ, দিয়ে এই বেন্ডিং স্ট্রেস পার্টটা শেষ করে দিই। আর বেন্ডিং স্ট্রেস পার্টে কিছু নেই, শুধুমাত্র ওই তোকে ওই পার্টটা একটু বলে দেবো, বলে দিলেই হবে। বেন্ডিং স্ট্রেসের মোটামুটি যা কোড বলার বলে লাগবে না? দিয়েছি। হ্যাঁ, কোড লাগবে না? বেন্ডিং স্ট্রেসের জন্য কোনো কোড নেই, বেন্ডিং স্ট্রেস জাস্ট ইনিশিয়াল একটা পার্ট, ও এই পার্টটার জন্য কিছু লাগবে না। কোড আবার লাগবে না, IS 1343 লাগবে একদম গাদা গুচ্ছা করে। দেখ এইরকম অঙ্কনে সত্যি একটা অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, একটা অঙ্ক করালেই কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট এই অঙ্কটা, একটা অঙ্ক তো দেখাচ্ছি, এই অঙ্কটা দেখালেই মোটামুটি স্ট্রেস অ্যানালিসিস কি জিনিস সেরকম কিরকম করে তোরা করে ফেলতে পারবি। আমি একটা শক্ত অঙ্কই দেখাচ্ছি। কি বলেছে দেখ অঙ্কটা, an unsymmetrical I sections used to support a imposed load 2 কিলোমিটার per meter over a span 8 মিটার। তাহলে আমার লেন্থ কত, গিভেন ডাটা, জিডি কত, গিভেন ডাটা, লেন্থ হচ্ছে আমার 8 মিটার, লাইভ লোড কত বলে দিয়েছে 2 কিলো নিউটন পার মিটার, সেকশনাল ডিটেলস আর টপ লেন্থ 300 mm, ওয়াইড 60 mm থিক, বটম প্লেঞ্চ 100 mm ওয়াইড, 60 mm থিক। তার মানে হচ্ছে আমার যে আই সেকশনটা আছে এটা হচ্ছে চওড়া আছে, এটা হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 60, and bottom plane 100 আর 60, আর thickness of the wave 80 mm and overall depth হচ্ছে 400। তাহলে এইটা ওভারঅল ডেপথ, 60 যদি বাদ চলে যায় তা হচ্ছে 120, মানে এটা হচ্ছে আমার 280। ঠিক আছে, এটা হচ্ছে আমার 280, এটা হচ্ছে 60, এটা হচ্ছে আমার 100। বোঝা গেছে ছবিটা, বোঝা গেছে আই সেকশনটা। অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্প্যান এফেক্টিভ প্রিস্টেসিং ফোর্স হচ্ছে আমার 100 কিলোমিটার অ্যান্ড লোকেটেড অ্যাট 50 mm ফ্রম দ্য হচ্ছে আমার সফিট অফ দ্য বিম।
তার মানে আমার এই বিমটা যদি হয়, এবার আমি জাস্ট বিমটাকে আমি এরকম সাইডে ড্র করছি, এইখানে আছে, ঠিক আছে। এর বলছে সফিট থেকে উপরে 50 mm দূরে, এই 50 mm দূরে এখানে হচ্ছে আমার একটা আমি দিয়েছি, এটা হচ্ছে 60, মনে করো মোটামুটি এইখানে এইরকম জায়গায় হচ্ছে আমার কেবেলটা আছে। এখান থেকে এটা কত 50 mm একটা কেবেল আমার আছে, এবং সে কত আমার পৃষ্ঠে ফোর্স প্রয়োগ করছে এখান থেকে, যেটা হচ্ছে আমার তোর 100 কিলোনিউটন। কি বলেছে, এস্টিমেট দ্য স্ট্রেসেস অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্প্যান, এই স্প্যানটার সেন্টারে বার করতে হবে, অফ দ্য বিম ফর দ্য ফলোইং লোড কন্ডিশনস। একটা হচ্ছে প্রিস্ট্রেস প্লাস সেলফ ওয়েট, একটা হচ্ছে প্রিস্ট্রেস প্লাস সেলফ ওয়েট প্লাস লাইভ লোড। ঠিক আছে, তাহলে কি করে করবো? এবার আমি স্ট্রেসের যে ফর্মুলা জানি, ঠিক আছে, আমাদের স্ট্রেসের কি ফর্মুলা জানি আমি তোদেরকে আগে করিয়ে এসেছি, মেন একটাই যে ফর্মুলা সেটা লিখে দিলাম, যে টপ যখন হবে, টপের জন্য পি বাই এ, এটা হচ্ছে এক্সটার্নাল লোডের জন্য, এটা হচ্ছে প্রিস্ট্রেসের জন্য, ঠিক আছে, প্রিস্ট্রেসের জন্য প্লাস আমার সিম্পলি সাপোর্টেড যদি বিম হয় তবে কি হবে কম্প্রেসিভ স্ট্রেস, তার মানে ওটা হচ্ছে পি বাই এ, আর না সরি ভুল করছি, ওটা হলো এম বাই জেড, এম বাই জেড। আর যদি বেন্ডিং এর জন্য, হ্যাঁ সেকেন্ড একটা বেন্ডিং এর জন্য, প্রথম একটা এক্সিয়ালের জন্য, তাই তো? মাইনাস পিই বাই জেড, ঠিক আছে। কারণ এইটা হচ্ছে আমার লোডিং এর জন্য, এটা হচ্ছে প্রিস্ট্রেস ফোর্সের জন্য, আর এইটা হচ্ছে প্রিস্ট্রেসের জন্য, প্রিস্ট্রেস মুভমেন্ট, তাই তো। এটা টপ, আর বটম যদি হয় পি বাই এ মাইনাস এম বাই জেড প্লাস পিই বাই, এইটা আমরা মেন শিখে এসেছি, ব্যাস আর আমার কিছু লাগবে না। এই তিনটে কার কার, এটা হচ্ছে আমার প্রিস্ট্রেসের জন্য, এটা হচ্ছে লোডিং এর জন্য, এক্সটার্নাল লোডিং এর জন্য, আর এটা হচ্ছে প্রিস্ট্রেসের জন্য। এবং এই পার্টটা আমার কখন জেনারেট করবে, যদি আমার লোডটা নিউট্রাল অ্যাক্সিসে না পড়ে, যদি আমার এসেন্ট্রিসিটি যদি আমার কিছু থাকে নিউট্রাল অ্যাক্সিস থেকে, বোঝা গেল, নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমার এসেন্ট্রিসিটি তবে এই পার্টটা আসবে, ওই জন্য ইটা আসবে, ইটা তখন এই পার্টটা দিয়ে আসবে না, এই পার্টটা দিয়ে আসবে না। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, আমাকে এই সেকশনটা সিজিটা বার করে নিতে হবে, এই সিজি বার করতে হবে। সিজি কি করে বার করবো, এর আমার ডিফারেন্স ওয়াই বার, ওয়াই সিমেট্রিক। তাহলে ওয়াই এ আমার আসবে, যে আমার ফর্মুলা যেটা হবে ওয়াই বার ইজ ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। কারো কোনো অসুবিধা নেই এটা নিয়ে? না, ঠিক আছে, তাহলে ওয়াই বার বার করে নেবো, করে নিয়ে তারপর দেখবো আমার এসেন্ট্রিসিটি কত, এখান থেকে বললো যে কত 50 mm, সাপোজ এখান থেকে কত এসছে আমার ওয়াই বারটা দেখে নিই, ওয়াই বার এসছে 156.03, টপ থেকে মনে হয়, হ্যাঁ টপ থেকে 156.03, আর নিচে থেকে হচ্ছে 243.97, 243.97। তাহলে আমার এসেন্ট্রিসিটি কত 243, কারণ এখান থেকে বলেছে আমার সিজিটা কোথা দিয়ে পাস করেছে, এইখান দিয়ে, এরকম এরকম জায়গা দিয়ে সিজিটা পাস করবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটা কত 243.97, আর এখান থেকে এটা কত আমার, এখান থেকে এটা কত 50 বলেছে, এখান থেকে 50, তাহলে আমার এসেন্ট্রিসিটি কত হলো, এটা হচ্ছে আমার ই 243.97 মাইনাস 50, তাহলে আমার এসেন্ট্রিসিটি বেরিয়ে গেল দেখ 243.97 মাইনাস 143.97, ঠিক আছে। এবার যেহেতু আমার ডেড ওয়েট, এখানে ফার্স্ট কোশ্চেনটা আমার কি বলেছে দেখ, প্রিস্ট্রেস প্লাস সেলফ ওয়েট। এবার সেলফ ওয়েট কি করে করবো, সেলফ ওয়েটও ওয়ান টাইপ অফ আমার ইউডিএল। সেলফ ওয়েট বার করতে গেলে যেহেতু এটা আমার কংক্রিট, কোথাও বলে দিয়েছে কংক্রিট কিছু,
কংক্রিট বা স্টিল কিছু বলা আছে? স্টিল তো হবে না, এটা আমার কংক্রিটই হবে। তাহলে তোর যখন ডেড ওয়েট তুই যখন বার করবি, ডেড ওয়েট বা সেলফ ওয়েট কি করে বার করবি বলতো? ডেড অথবা সেলফ ওয়েট কি করে বার করে? এটা 25 কিলোমিটার পার যার মিটার সাথে স্কয়ার। গামা, গামা ইউনিট ওয়েট ইনটু হচ্ছে আমার এরিয়া, ইউনিট ওয়েট ইনটু যদি এরিয়া করি তাহলে পার মিটারে পেয়ে যাব কিলো নিউটন পার মিটার। তার মানে কি এটা ওয়ান টাইপ অফ ইউডিএল। তাহলে আমার টোটাল এইটার এরিয়া কত হবে সেটা বার করতে পারবো। গামা মানে কত? কংক্রিটের গামা হচ্ছে 24। টোটাল আই সেকশনটার এরিয়া কত? 300 ইন্টু 600, 280 ইন্টু এটা কত? থিকনেস হচ্ছে 80 mm, এটা হচ্ছে 80। তাহলে 324 ইন্টু 24 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাই তো? আর ওটা 25 নিউটন পার, শোনা 25 কি হয় আমি ভুলে গেলাম তো। কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটন পার মিটার কিউব, আর আরসিসি বেলা 25 কিলো নিউটন পার মিটার কিউব, তাই তো? ওটা এটা 2400টা তো এটা তো ইউনিট ওয়েট নাকি? হ্যাঁ 24টা কংক্রিটের 25, তো 25 কিলো নিউটন পার মিটার কিউব, এটা 24 কিলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে, মিলিমিটার কিউব না। হুম, তাহলে 24, এবার এটা কি কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এবার এরিয়াটা বার করতে হবে মিটার স্কোয়ারে, তবে কিলো নিউটন পার মিটার আসবে। তাহলে 0.3 ইন্টু 0.06 প্লাস 0.28 মানে 280 ইন্টু 0.08 আর প্লাস 100 মানে 0.1 ইন্টু ওটা 0.06। 2400 কেজি পার মিটার কিউব। বাট 2400 কেজি পার মিটার কিউব, না 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 না, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে 25 কিলো 24। নিউটন পার মিটার কিউব। হ্যাঁ 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 24 কিলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই। 24 কিলো নিউটন পার মিটার। তাহলে আমাকে মিটার স্কোয়ারে করতে হবে, তাহলে এই গুণটা করবো করে আমার ডেড ওয়েটটা কত আসছে দেখ, 1.114 কিলো নিউটন পার মিটার, 1.114 কিলো নিউটন পার মিটার। ডেড ওয়েট পেয়ে গেলাম। আর ডেড ওয়েটের জন্য মোমেন্ট কি হবে? তাহলে ফার্স্ট যে কন্ডিশনটা আমাকে বলেছিল দেখি, প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট। তাহলে প্রি স্ট্রেস, তাহলে 1 নাম্বার কন্ডিশন যেটা হচ্ছে প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট। তাহলে প্রি স্ট্রেসের জন্য কি হবে? আমার পি বাই এ হবে, ঠিক আছে। যদি আমি টপে বার করতে চাই, এটা টপ, টপ বার করছি, প্লাস পিই বাই জেড মাইনাস এম বাই, সরি এইটা মাইনাস পিই বাই জেড। কনসেপ্ট ক্লিয়ার আগে মুখস্থ করতে যাবি না, কারণ প্রিস্টেসের জন্য টপে আমার নেগেটিভ হবে আর সেলফ ওয়েটের জন্য হচ্ছে আমার পজিটিভ হবে। তাহলে বসিয়ে দিবি। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু এখানে 100 কিলো নিউটন, ঠিক আছে। পি এর ভ্যালু হচ্ছে আমার 100 কিলো নিউটন, নিউটনে নিয়ে চলে যায় 10⁻³ করে। এর ভ্যালু কত? টোটাল এরিয়া, এখান থেকে টোটাল এরিয়া কত বেরিয়েছে আমার? টোটাল এরিয়া বেরিয়েছে 0.464 মিটার স্কোয়ার। তাহলে 0.0464, তাহলে এখানটা 0.0464 মিটার স্কোয়ার হয়ে গেল, মাইনাস আবার পি 100 ইন্টু 10⁻³ ইন্টু ই। ই কত? এসএনটিসি কত? 50 mm বলে দিয়েছে না, এসএনটিসিটা আমার কত বেরিয়েছে? 50 mm না, 143 পয়েন্ট সামথিং একটা বেরিয়েছে। এসএনটিসিটি যেটা বেরোলো 193 থেকে 50 মাইনাস করার পর কত গেল রে? হ্যাঁ 193.97, ঠিক আছে। তাহলে এটা আমার কি হবে? 0.193 করে দিলাম, 194 ডিভাইডেড বাই জেড। এবার এই জেড মানে কি? জেড মানে হচ্ছে আই বাই ওয়াই, ঠিক আছে, আই বাই ওয়াই। এবার আই মানে হচ্ছে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, ঠিক আছে। আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করব মোমেন্ট অফ ইনার্সিয়াটা। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে মানে আমাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। আর ওয়াই মানে কি? যেহেতু আমি টপে বার করছি,
সুতরাং নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের আমার ডিস্টেন্সটা হবে ওয়াই, মানে কিন্তু আমার এইখানে যে কত বার বেরিয়েছিল টপের, এই যে 156.03, এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। আর আইটাকে কিন্তু আমাকে বার করতে হবে। আইটা আমার ওভারঅল কত আসবে? আইটা আসবে 757.45 10⁶। তাহলে এই যে টপের জন্য দেখ 757.45 10⁶ বাই ওয়াইটি 156.03, তাহলে আমার জেড কত এলো টপের জন্য 4.85। আর বটম যখন নেবো তখন কিন্তু বটমের জন্য আমার ডিস্টেন্সটা নিতে হবে 757.45 এত, এটা হচ্ছে কত 3.105 10⁶। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি আমি এটা করি টপের জন্য, টপের জন্য আমার জেডটা কত দেখতে পেলাম, টপের জন্য যেটা এসছে 4.85 10⁶, 4.85 ইন্টু 10⁶। দেখ ঝামেলা কিরকম হবে, আমি যদি এরকম করি একবারে অ্যান্সার মেলাতে পারবো না, কারণ ওপরে করেছি আমি নিউটনে, নিচে আছে কিন্তু এটা মিটার স্কোয়ারে, তাহলে নিউটন বা মিটার স্কোয়ার। এইটাও কিসে নিয়ে গেলাম নিউটনে, এটাও আছে মিটার, এটা করেছি কিন্তু মিলিমিটার টু দি পাওয়ার 4। এই যে এটা মিলিমিটার টু দি পাওয়ার কিউব, দেখ এখানে করা আছে যেটা মিলিমিটার টু দি পাওয়ার কিউব, কারণ এটাও কিন্তু আমাকে মিটার টু দি পাওয়ার কিউতে আনতে হবে। তাহলে মিটার টু দি পাওয়ার কিউতে যদি আনতে যাই তাহলে কি করতে হবে, আমাকে এইটাকে আবার 10⁹ দিয়ে ভাগ করতে হবে, 10⁹ দিয়ে আমাকে ভাগ করতে হবে, তবে এটা আসবে মিলিমিটার টু দি পাওয়ার কিউব। তারপর হচ্ছে প্লাস এম বাই জেড। এবার এই যে এম, এম মানে কি হবে বল দেখি, এই এমটা মানে কি হবে, এক্সটার্নাল লোডের জন্য আসছে মোমেন্ট, সিম্পলি সাপোর্টেড বিমের এক্সটার্নাল লোডের জন্য মোমেন্টের ফর্মুলা কি, ম্যাক্সিমাম মোমেন্টের, কি হবে বল, সিম্পলি সাপোর্টেড বিমের এক্সটার্নাল লোড ইউডিএল এর জন্য ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা কি? দাদা মনে পড়ছে না, হয়তো আগে করেছি। এটা মনে করছে না, সিম্পলি সাপোর্টেড বিমে ইউডিএল পড়ার জন্য ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা মনে করছে না, WL²/8 রে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ডাব্লিউ স্কোর বাই 12 হয়েছে, ডাব্লিউ স্কোর বাই 8। হ্যাঁ কিছু না কিছু না কিছু না। না কি বললি, এটা বল 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 বল। না সেই আগের বারে করেছিলাম না, সেই ডাব্লিউ স্কোর বাই 12, এটা ডাব্লিউ স্কোর বাই 8। 12 কার বেলায় হয়? ওটা তো সেই সময় ছিল তোমার কি বলতো, আমি তখন করছিলাম, ওটা সব ভুলে গেছি। 12 ছিল, একটা ছিল 12 ছিল। ছিল তো, থাকবে তো অবশ্যই, এগুলো ভুলে যাচ্ছিস? ওটা আগের সেমিস্টারে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই আছে, 4th ইয়ারে পড়িস, এ যেন মনে থাকে। বিএম ম্যাক্স হচ্ছে পয়েন্ট লোড করলে WL/4, ইউডিএল হ্যাঁ পড়লে, হ্যাঁ, ইউডিএল পড়লে বিএম ম্যাক্স হচ্ছে এই জিনিসটা যতবার টিউশন পড়ি তুমি WL²/8। ততবারই করা, কিন্তু একবারও মনে থাকে না। কি? যে এই জিনিসটা যতবার টিউশন পড়ি তোমার কাছে, এই জিনিসটা তুমি ততবারই আবার করে লিখে দাও পেজের মধ্যে, তাও মনে থাকে না। বাট লিখি তো আমি, লিখি সে না আমার মুখস্থ আছে, তোরা গল্প শুনিস রামায়ণ মহাভারত। ওটা তো ফিক্সড মুভমেন্ট ছিল, কি? হ্যাঁ, ফিক্সড মুভমেন্টে ছিল ডাব্লিউ স্কোর যখন বাই 12, আর ওইটা ক্ষেত্রে ছিল ইউভিএল থাকবে, পিএল বাই 8 ছিল। ফ্রি ফ্রি। যখন আমার এইরকম ইউভিএল থাকবে তখন এর বিএম ম্যাক্সটা হয় WL²/12। যখন এটা আমার এরকম থাকে, একদিকে ট্রায়াঙ্গেল থাকে, একদিকে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, পিএবি বা এইরকম যখন থাকে তখন বিএম ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে WL²/9⁻3। এবার যদি ফিক্সড এই লাস্টেরটা জানতাম না, ওই তিনটা আগে দেখেছি, লাস্টটা দেখিনি। এবার যদি ফিক্সড এন্ডে যাই, এইটা পয়েন্ট লোড পড়ছে, তাহলে এর সাপোর্টে যে মোমেন্ট তৈরি হবে এইখানে, সেটা এটা হচ্ছে PL/8, এটাও PL/8,
মিডলে যেটা তৈরি হয় মিড স্প্যানে, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে মিড স্প্যান। এর ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় তৈরি হয়? সাপোর্টে। মিড স্প্যানে যেটা হবে সেটা হচ্ছে PL/4। যখন আমার এর ইউডিএল থাকবে, ইউডিএল থাকবে, পুরোটা ইউডিএল, এখানে যেটা তৈরি হবে WL²/12, এখানেও যেটা তৈরি হবে নেগেটিভ WL²/12, আর মিড স্প্যানের তো হবে WL²/24। এটা আমি ভুল করলাম, উল্টো করেছি। এইটাও হবে PL/4, এটাও হবে PL/4, মিড স্প্যানে হবে PL/8। পরীক্ষায় কোশ্চেন দেয় যখন পয়েন্ট লোড এবং ইউডিএল থাকে তখন কোথায় হয়, ফিক্সড সাপোর্টে কোথায় হয়? ফিক্সড সাপোর্টের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সাপোর্টে তৈরি হয়, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। মিড স্প্যানে যেটা হয় সেটা হচ্ছে হাফ হয়ে যায়। দেখ সাপোর্টে যেটা আছে সেটা হচ্ছে WL²/12, আর মিড স্প্যানে যে WL²/24, তাহলে কোনটা বেশি? WL²/12টা। সেম ভাবে PL/4টা বেশি, PL/8টা কম, ঠিক আছে। দাদা আগের পেজটা একবার যাও। ঠিক আছে। এইটাও হয়, ওইটা এটাও, এখানেও ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হয়? মিড স্প্যানে। এটাও হয় মিড স্প্যানে, এটাও হয় মিড স্প্যানে, এটা হয় এইখান থেকে যেখানে আমার লোড কম থাকে সেইখান থেকে L/√3 ডিস্টেন্স দূরে, ঠিক আছে। পরীক্ষার কোশ্চেন দেয় এগুলো, যেখানে লো ইন্টেন্সিটি থাকে সেখান থেকে L/√3 ডিস্টেন্স দূরে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা তৈরি হয়। এবার এখানে তাহলে আমার এম কি হবে? WL²/8, মানে ডব্লু মানে কত হয়ে যাবে? 1.114 ইন্টু L² মানে কত? এল যত ছিল, এল কত ছিল আমার? স্প্যান 8 মিটার, তাহলে এটা হচ্ছে আমার 8/8। তার মানে এটা কি হলো? কিলো নিউটন। আমার ইউনিটগুলো কিন্তু সব দেখতে হবে, ইউনিটগুলো কিসে কিসে আসছে। এটা এম গেল, আর জেড মানে কি হবে? I/Y। সেমভাবে আমার জেড যা ভ্যালু এসছে 4.85 ইন্টু 10⁶, ঠিক আছে, সেটা বসাবো, বসে আমি ডিস্টেন্সের টপ পাবো। আর সেম একই জিনিস যখন আমি বটমে করবো তখন জেডের ভ্যালুগুলো পাল্টে যাবে, জাস্ট জেডের ভ্যালু পাল্টাবে আর কিছু পাল্টাবে না। যখন টপে করছি এখানে ডাইরেক্ট করেছে একবারে, টপ বটম সব করে নিয়েছে, এই দেখ যা করলাম আর কি, এরা আলাদা আলাদা করে বার করে নিয়েছে। টপের ক্ষেত্রে এসছে 0.015 নিউটন/মিলিমিটার স্কোয়ার, আর বটমের ক্ষেত্রে এসছে এটা সেম একই, আবার নিজেরা কর, বলার কিছু নেই এইটা। আর যখন লাইভ লোডের জন্য আসছে তখন সেম এখানে আরেকটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, লাইভ লোডের বেলায় উপরে কি হবে? প্লাস, বটমে হবে মাইনাস। সেটা লাইভ লোডের জন্য মুভমেন্টটা আমাকে আলাদা করে বার করতে হবে, WL²/8। লাইভ লোড আমার কত বলে দিয়েছিল এখানে? 2 কিলো নিউটন/মিটার, তাহলে তার জন্য WL²/8 কি হবে? এটা হবে তো ডব্লু মানে 2 8²/8। এক্সাম্পল নাম্বার 2টা স্ক্রিনশট তুলে নেয় এখনই করে নে, অসুবিধা হলে কালকে আমি জিজ্ঞাসা করিস। বা এটা তোদের তো নোটটা দেওয়া আছে 78 আদা, আর আরসিএসের পিডিএফটা খুলবি 78 আদা। বোঝা গেল? একটা অঙ্ক কর নিজেরা, এখনই কর, করে যদি অসুবিধা কালকে সকালে আমাকে বলিস। নোটটা আছে তো তোদের কাছে? এটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা যদি করে ফেলতে পারিস তোদের এই সেমিস্টারে এরকম অঙ্ক দেবে, স্ট্রেস অ্যানালিসিস অঙ্ক আসবে, বাট এরকম আই সেকশন দিয়ে দেবে না, নর্মাল রেক্ট্যাঙ্গুলার সেকশন দেবে। বাট এইটা যদি তোরা কমপ্লিট করে নিস তাহলে তোরা আর কোনো স্ট্রেস অ্যানালিসিসের কোনো কোশ্চেন আটকে হবে না। তাহলে এটা হচ্ছে নর্মাল ভাবে, আর একটা লোড ব্যালেন্সিং কনসেপ্টে করিয়ে দেবো, তাহলে এটা শেষ হয়ে যাবে। আমি এটার পেছনে আর সময় নষ্ট করবো না। আরেকটা যেটা আছে পিলাইন সিলাইন, ওটা কি নেই আমাদের? না, ওটা আর সময় নষ্ট, ওটা পেছনে নেই আর, কারণ এখানে অলরেডি
প্রি স্টেজ সিস্টেম, এখন আমি সবাই এইখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিস কোথায় আমি দাঁড়িয়ে আছি এখনো? এখান দিয়ে স্টার্ট করেছে, এইখানে আছে সব লসেস ইন সিআর টর্সনাল এনফোর্সমেন্ট, এইটাও করে নে। আর আমি এটা লোড ব্যালেন্সিং কনসেপ্টটা একটা অঙ্ক করিয়ে দেবো। নেক্সট ক্লাস আমি এইটা করাবো, লসেস ইন সিআর অ্যান্ড টর্সনাল রেজিস্ট্যান্স। ওদের ওরকম লোড ব্যালেন্সিং কি এটা দিয়ে দেবে না, ওদের ডাইরেক্ট দিয়ে দেবে তুমি স্ট্রেস অ্যানালিসিসটা ড্র করো, ঠিক আছে? এবং স্ট্রেস অ্যানালিসিসটা করে তোকে ফিগারে ড্র করতে হবে কিন্তু, ঠিক আছে? তুই করে যে ছেড়ে দিলাম তা না। এই যে এইটা হচ্ছে আমার প্রি স্ট্রেসের জন্য, এটা হচ্ছে প্রি স্ট্রেস মুভমেন্ট, সেই উপরে হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে প্লাস। এটা হচ্ছে আমার তোর লাইভ লোডের জন্য, ওপরে প্লাস নিচে মাইনাস। এটা হচ্ছে আমার ডেড লোডের জন্য, ঠিক আছে? উপরে প্লাস নিচে মাইনাস। এই ছবিটা করে কিন্তু আমাকে তোর যদি মাইনাস এসে যায়, এবার দেখ ফিগারটার কি এলো, এটা করে আমার টপে কি এলো মাইনাস, আর বটমে কি হলো প্লাস। তাহলে এর যখন আমি ফাইনাল যখন ডায়াগ্রামটা আমার ড্র হবে, তখন আমার কিরকম হবে, মানে সব কটা মিলিয়ে মিশে এই যে এইটা এলো, তখন আমার যে এদিকটা এলো মাইনাস, এদিকটা এলো প্লাস, এখানটা এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে 0.015, আর এদিকটা ভ্যালুটা কত এলো 5.5। এটা হলো ফাইনাল ডায়াগ্রাম। সেম ভাবে নেক্সট পরেরটাও সেম একই করতে হবে। চারটে ওখানে তিনটে ছবি ছিল, চারটেই ওখানে দিয়ে দিয়েছিল, অবশ্য যদি তিনটে দেয় তিনটের জন্য, চারটে দেয় চারটের জন্য। স্ট্রেস অ্যানালিসিস আর স্ট্রেস অ্যানালিসিস আমি হাত দেবো না। লোড ব্যালেন্সিং কনসেপ্টটা ওই একটার জায়গায় আটকালো, আর ওখানে একটা ছোটখাটো কিছু প্রবলেম আছে, কত কি লোড হবে সেটা করিয়ে দেবো। বাট মেন তোদের অর্গানাইজার তোদের দিয়ে দিয়েছি, অর্গানাইজারও দেখ তোদের এইরকম প্রবলেমই আছে, ঠিক আছে? লোড ব্যালেন্সিং কনসেপ্ট আমি আর কিছু ধরবো না, আমি কালকে ক্লাস নেবো। কালকে কিন্তু লসেস ইন সিআর অ্যান্ড টর্সনাল রেজিস্ট্যান্স এটা আমি করাবো, আর ডিজাইন অফ সিআর এনফোর্সমেন্ট যদি পারি তো পড়িয়ে দেবো। মানে কারণ অনেক কিছু এখনো বাকি আছে, তোদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? বন্ধ।